সুকান্ত শতবর্ষ পালন করছো তোমরা, তো রাজ্যের যে বর্তমান অবস্থা, হিংসা, দুর্নীতি, সাম্প্রদায়িক উস্কানি, সেখানে দাঁড়িয়ে সুকান্তর ভাবনা, সুকান্তর যে ইচ্ছে সে সমাজে ফিরিয়ে আনা কতটা প্রাসঙ্গিক? দেখো, আসলে যে সময় আমরা এই প্রয়াস হচ্ছে গ্রহণ করেছে, সেখানে দাঁড়িয়ে আমাদের জীবন থেকে আরম্ভ করে জীবিকা এবং বেঁচে থাকার যে মানে মুক্ত পরিসর, সেটা হচ্ছে সংকুচিত। নিশ্চিতভাবে আমরা জানি সুকান্ত ভট্টাচার্য বলেছিল যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তুলতে হবে। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তোলার থেকেও দাঁড়িয়ে এই মুহূর্তে সেই শিশুকে জন্মানোর আগে তার হচ্ছে গিয়ে কোথায় কবর দেওয়া হবে, সেই হচ্ছে পরিকল্পনা করছে হচ্ছে গিয়ে মানে ফ্যাসিবাদী শক্তিরা। সেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যারা হচ্ছে প্রতিদিন হচ্ছে লড়াই করছি, তাদের কাছে আসলে সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন শুধু না বা জন্ম শতবর্ষ শুধু না, সুকান্ত ভট্টাচার্যের মতো এই প্রতিবাদী মানে মানুষেরা আমাদের জীবনের পাথেয়, এবং সেই জীবনের পাথেয়কে সামনে রেখে তার জন্মের 100 বছরকে সামনে রেখে গোটা ছাত্র যুব অংশকে গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে একই সুতোরতে হচ্ছে গিয়ে বেঁধে নেওয়ার যে কাজ, একেবারে জড়িয়ে নেওয়ার কাজ, যাতে এই ফ্যাসিবাদকে এবং নিশ্চিতভাবে গোটা সাম্রাজ্যবাদী আগ্রাসনকে হচ্ছে গিয়ে চোখে চোখ রেখে পরাস্ত করার যে লড়াইয়ে যাতে এই বাংলার, এই দেশের ছাত্র যুবরাই একমাত্র জয়ী হয়, সেই প্রয়াস আমরা করছি। একদিকে তোমরা সুকান্ত শতবর্ষ পালন করছো, আরেকদিকে রাজ্যের যে বিরোধী দল যারা 2026-এ ক্ষমতায় আসার দাবি করছেন, তারা কিন্তু তাদেরই অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গাইলে আপনি দেশদ্রোহী বলেছে, ওটা বাংলাদেশের গান, ব্রিটিশদের গান। আসলে যারা সুভাষচন্দ্র বোসের নামাঙ্কিত যে ডক, সেই ডকের নাম পাল্টে হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করে দেয়, যারা হচ্ছে গিয়ে আমাদের পাঠ্য বইতে হচ্ছে বামপন্থীদের আন্দোলনের এবং নিশ্চিতভাবে মেহনতি জনগণের আন্দোলনের মানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কি অবদান সেটা মুছে দিয়ে সাভারকারদের হচ্ছে বীর বলে, যারা আসলে হচ্ছে গিয়ে এবং যাদের চিন্তাধারায় হচ্ছে গিয়ে গডসেরা মহাত্মা গান্ধীকে খুন করেছিলেন, তাদেরকে হচ্ছে গিয়ে পূজিত করে এই বাংলার বুকে দাঁড়িয়ে, এই দেশের বুকে দাঁড়িয়ে, তাদের কাছ থেকে আলাদা করে দেশপ্রেম আমরা শিখবো না। বিদ্যাসাগর থেকে রামমোহন, আমরা জানি এই গোটা বাংলা জুড়ে নারীদের শিক্ষা থেকে আরম্ভ করে তাদেরকেও যে তারা যে মানুষ, এইটা হচ্ছে গিয়ে তাদেরকে রিয়েলাইজ করানোর যে প্রক্রিয়া, সেইটাতে যারা ছিলেন তাদেরকে আজকে ব্রিটিশদের দালাল বলা হচ্ছে। তার মানে সে যদি সেদিন সতীদাহ প্রথাটা বন্ধ না করত, তাহলেই আরএসএস বিজেপির ভালো হতো। তার কারণ যে মনুবাদকে হচ্ছে ওরা প্রতিষ্ঠা করতে চায়, যে মনুবাদ বলে যে মহিলাদের জায়গা শুধুমাত্র ঘরের ভেতরে, রান্নাঘরে রান্না করা আর ঘরের ভেতরে সংসার করা এবং সন্তান প্রসবের একটা যন্ত্র হিসাবে গোটা পরিবারের মধ্যে হচ্ছে গিয়ে থাকা, তার নিজের কোনো বক্তব্য থাকতে পারে না, নিজের কোনো কথা থাকতে পারে না, তার মাথা উঁচু করে বাঁচার কোনো অধিকার নেই। এটাতে আসলে বিজেপি আরএসএস এর এজেন্ডা চরিতার্থ। 2025 সাল মানে আরএসএস এর হচ্ছে গিয়ে 100 বছর। তারা চেয়েছিল গোটা বাংলাটাকে, গোটা দেশটাকে নিজেদের বশে আনতে। আমরা সেদিনও বলেছিলাম, আমরা আজকেও বলছি, এই বাংলা, এই দেশ আসলে কোনোদিনই আরএসএস বিজেপির ছিল না। তারা হয়তো কিছু জায়গায় মানুষকে ভুল বুঝিয়ে ওই ধর্মের নামে, জাতের নামে উস্কানি দিয়ে, সুড়সুড়ি দিয়ে হয়তো সাময়িকভাবে এই কাজ হয়তো করতে পেরেছে, কিন্তু মানুষ কিন্তু রুটি রুজির জন্য, মাথার ওপর ছাদের জন্য লড়ছে। যে রুটি রুজির কথা হচ্ছে গিয়ে, যে লড়াইয়ের কথা এবং দৃঢ় শপথের কথা সুকান্ত ভট্টাচার্য বলে গেছিল, আমরা কিন্তু আসলে সে কথা বলছি।